गुड इवनिंग गाइज वेलकम बैक टू माई चैनल। आज के रविवार सारा दिन खूब बिजी छिलाम ताई जोन्नो आर भिडियो करा हयनि। एखन এই যে বুনু এসেছিল বাড়িতে যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, সবাইকে দেখাচ্ছি। বাড়ির সামনে চলে এসেছি, অনেক দূর বাড়ি তো তাই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসেছি, এই আমার ওঠো ওঠো দেখা বাড়িতে চলে এসেছি। বাবা হাই তুলছে। এটা আমার মা সারাদিন কাজবাজ করে ক্লান্ত হয়ে শুয়েছিল, আমি আসার পর এখন একটু উঠে বসলো। এখন আমি বুনু আমাকে চুল বেঁধে দেবে, তারপরে আমি বেরোবো, একটু দেখাবো কোথায় যাব সব কিছুই। আমাকে চুল বেঁধে দিয়েছে। আরেকজন বাইরে এসে হর্ন দিচ্ছে, বেরোতে হবে। এখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, দিদি বাড়ি যাবো বলে। এই যে মনা দেখি দাদা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি। আমাদের কল্যাণী রোড হয়ে যেতে হবে, কল্যাণী রোডে যেতে একটু সময় লাগবে। সময় লাগবে বলতে অনেকটা চলে এসেছি, একটুখানি কাছাকাছি আছি। রাস্তায় আর বেশি ভিডিও করবো না, কারণ রোডে উঠে গেলে তখন গাড়ি ঘোড়া থাকবে, রোডে বেশি ভিডিও করতে পারবো না। গাড়িতে তেল ভরাতে হতো তাই গেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে। তো ওখানে যাওয়ার পরে একটা নতুন অভিজ্ঞতা হলো। আগেও অনেক জায়গায় দেখেছি পেট্রোল পাম্পে তেল ভরাতে গেলে পেছনে যে বসে থাকে তাকে নামিয়ে দেয়, এইখানটাতে দেখলাম যে চালাচ্ছে তাকে পর্যন্ত নামিয়ে দিচ্ছে। জানি না ওদের হয়তো নতুন কোনো নিয়ম চালু হয়েছে, সেটা বলতে পারবো না, কিন্তু আমার দেখে না খুব হাসি পাচ্ছিল, ওই জন্য আমি একটুখানি হাসছিলাম তাকি যে কী করছে এরা। বাড়ি দেখা যাচ্ছে না তো, দেখিনি তো। চলে এসছি আমরা, এখন এই ছোট্ট গলিটা পার করলেই চলে দিদি বাড়ি। হতে পারে ঘুমাচ্ছে, তুমি এসছোই এমন টাইমে। আমরা নিচে এসে কলিং বেল বাজিয়েছি, কিন্তু কিছু শুনতেই পাইনি, মানে কলিং বেলটা হয়তো কোনো সমস্যা ছিল যার জন্য শুনতে পাচ্ছিল না, আর কেউ বেরোচ্ছিল না, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ বাদে টের পেয়েছে আমরা এসেছি, তারপরে এসে দরজা খুলেছে। আমরা সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি। দেখো খেজুর গাছে হাড়ি বাঁধা আছে, কতদিন পরে এরকম খেজুর গাছে হাড়ি বাঁধা দেখলাম। ওই যে বেঁকে বেঁকে গাছটা গেছে। এই যে এনাদের বাড়িতে এসছি, এনারা দরজা খুলছে না, আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এতক্ষণ ধরে। মোহন কে এসেছে? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। দিদিদের বাড়িতে চলে এসেছি, এখন ছাদে এসছি। দেখো ছাদে কত সুন্দর সুন্দর গাছ লাগানো। আমারও ইচ্ছে আছে, যখন আমি, এখন তো সম্ভব না, যখন আমি বাড়িতে থাকবো তখন গাছ লাগাবো। আয়, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, ভাবছি অন্ধকার হওয়ার আগে আমি আর আমার বান্ধবী মিলে একটা রিলস করব, ওই জন্য ও একটু রেডি হয়েছে। তো ঘুমিয়েছিল বেচারি, ঘুম থেকে উঠলো, আবার বেরোবো আমরা। দেখো এটা মোহর বানিয়েছে, এটা আটা দিয়ে বানিয়েছে, কি কিউট। গনু ওনাকে এটাকে পুজোও করতো, গণেশ ঠাকুর। তার সেকেন্ড এটা ক্লে দিয়ে বানিয়েছে। আর একটা তো এটাতে এত সুন্দর হয়েছে, মানে এটা মাথায় এসছে কি করে, দারুণ লাগছে। আবার দোলে, বাহ
একটা ফুলের সাজি, দাঁড়া দেখা যাচ্ছে না। সবাই কমেন্ট করে জানিও কেমন করেছে। এটা কি? এটা মেয়ে ফুল হাতে, ফুলের বুকে হাতে। আচ্ছা আচ্ছা, বাহ দারুন, হাতে ফুলের বুকে নাও। দারুন 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 মোহর, সুন্দর। তোকে দেখাচ্ছি তো, সবাই ভাববে এটা ডুডু। এই যে এ হচ্ছে বানিয়েছে। তুমি এবার কিছু, তোমার কিছু বক্তব্য আছে তাহলে বলো। আমার সব ভালো লাগে ক্লে দিয়ে কিছু বানাতে। আর কি বানাবি, কি প্ল্যানিং আছে পরে, নেক্সট প্ল্যানিং কি আছে? আমাকে দেখা যাচ্ছে না তো? আছে, এই যে ওর বাবাকে জন্মদিনে এটা বানিয়ে দিয়েছিল, তোমরা তো এক বছর আগে, আগের বছর। কি বানিয়ে দিয়েছে দেখি? ফুলগুলো বানিয়ে। ওই যে এইদিকে আনো, এইদিকে আনো। এটা ওর বাবাকে ও বাবা, বাবাকে জন্মদিনে বানিয়ে দিয়েছে। এর ভিতরে ক্যাডবেরি রাখা ছিল, আর ভেতরে ভিতরে ক্যাডবেরি ছিল। এই যে লেখা ছিল হ্যাপি বার্থডে বাবা। বাহ, এটা তো দারুণ হয়েছে। ক্লে দিয়ে দেখো, এটা বাবার নাম লিখে দিয়েছে। আমরা এখন দিদি বাড়ির থেকে বেরোচ্ছি, দিদি রেডি হয়ে গেছে। এখন গিয়ে বাইরে ফুচকা খাবো, তাই জন্য। এখানকার ফুচকাটা হেভি লাগে। চলো যাই ফুচকা খেতে। ফুচকার দোকানে চলে এসেছি, এখন ফুচকা খাবো বলে দাঁড়িয়ে গেছে। যে মোহর বলছে জল ফুচকা খাবে, তাই দিদি একটু বকছিল, না জল ফুচকা খেতে হবে না। ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল, আমাদের আবার ওইটুখানিতে হয়নি। আমরা আবার তারপরে দই ফুচকা নিয়েছি, দই ফুচকা নিয়ে দই ফুচকাও খেয়েছি। যেখানে ফুচকা খেতে গেছিলাম ঠিক তার সামনে একটা খোলা মাঠ ছিল। মাঠ দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল, আর আমরা তো সবাই মিলে গিয়ে বসে বললাম ওখানে গল্প করার জন্য। তোমরা আবার ভেবো না এরা কত খায়, আমরা বেশি খাই না, আমরা ওই মাঝে সাঝে দুই একদিন একটু খাওয়া দাওয়াটা ভালো হয়। আর এই যে ফুচকা, খাবো। দই ফুচকা গল্প হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে দেখি সুদীপ সবার জন্য চাউমিন নিয়ে এসছে, তাই সবাই মিলে এখন চাউমিনটাও খাওয়া হবে। এই যে জামাইবাবু, মনি, ওরা খাচ্ছে। এই যে ইনি আবার খাচ্ছেন। সবাইকে দেওয়ার পরে আমি আর দিদিও খাওয়া দাওয়া করেছি। তারপরে আমরা অনেকক্ষণ গল্প করে রাতে, তখন 12টা বাজে, রাতে খাবার খেতে খেতে অনেক রাতই হয়েছে। 12টার সময় রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি। রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন সকাল হয়ে গেছে, এখন দিদির শাশুড়ি ওটা কাজ করছে, দিদিও কাজ করছে। এটা দিদির শ্বশুর। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। এখন বেরোবো, তাই জন্য সবাইকে টাটা বলছি। চলো বেরোই, অফিসে যাই। আমার বড়মশাই এখন গাড়ি বের করছে, গাড়ি বের করা হলেই আমরাও বেরিয়ে পড়বো। রেনকোট আছে না, সার্ভিস হবে। হ্যাঁ তখন তো সার্ভিস, আরে পাঁচ দিয়ে গাড়ি যাবে পুরো ভিজে যাবে। আজকে কখন পৌঁছাবো অফিসে? হ্যাঁ এই যে ট্যাঙ্কি এরকম। টাটা, তোমাকে পুরো দেখা যাবে। টাটা তুমি বলে তো আসছি। টাটা টাটা টাটা। বাবা বাইরে কি রোদ গো। বেরিয়ে গেছি, এখন আমরা রোডে উঠছি, সোজা অফিস যাওয়ার বাড়ি যাবো। দেখো সামনে যেটা দেখা যাচ্ছে রোডের মধ্যে, এটা টোল। এখানে আবার পরে, এখনো হয়তো চালু হয়নি, কিছুদিন পর থেকে চালু হবে। 4 হুইলার নিয়ে আসলে তখন এখানে টোল দিতে হবে, তারপরে যেতে হবে। আর বাইক নিয়ে আসলে ছাড় আছে, অসুবিধা নেই। কিন্তু এইখান থেকে এইটুখানি ডিস্টেন্সের মধ্যে আবার টোল দিতে হবে, কারণ ব্যারাকপুর থেকে, আমরা আজকে ব্যারাকপুর যাচ্ছি, কিন্তু অন্য সময় ধরো শ্যামনগর থেকে আসতে হবে। চলে এসেছি অফিসে, স্যারও চলে এসেছে। আজকে আমাদের আসতে অনেকটা লেট হচ্ছে। অফিসে স্যার চলে এসছে।
ভিডিও কন্টিনিউ করতে পারবো না। যাই হোক, টাটা, দেখা। অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব, আর ভিডিও কন্টিনিউ করছি না। যদি তোমাদের ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা।